আছি। অ্যাকাউন্টের সমস্যা এখনো মেটেনি, 8 ঘন্টা বসতে বলেছে, তারপর অ্যাকাউন্টের সমস্যা মিটবে, তারপর টাকা তুলবো, তারপর যাবো। মোটামুটি আজকে ডিসাইড করে এসেছি যে যতই দেরি হোক অ্যাকাউন্টটা ঠিক করে তারপর যাবো। খুব প্রবলেম হচ্ছে, টাকা তুলতেও পারছি না। তো চলো, বসে আছি এখন আমি আর আমার মা। এই ভিডিওটা না আমার যেদিন পরীক্ষা শুরু হয় মানে মঙ্গলবার, তার ঠিক আগের দিনের ভিডিও। আপলোড করা হয়নি, ভুলে গেছিলাম, আজকে তাই আপলোড করে দিলাম। এখন চলে এসেছি মায়ের সাথে। তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা ব্যাংকের অ্যাকাউন্টগত প্রবলেম হয়েছিল, অ্যাকাউন্টটা না ফ্রিজ হয়ে গেছিলো। অনেক চেষ্টার পরে অ্যাটলিস্ট আজকে ফাইনালি গেছিলাম, যেদিন আমার অ্যাকাউন্টটা ঠিক হয়েছিল। মা অনেক এফোর্ট দিয়েছিল। দেখো দূরে অবস্থাটা দেখো, লরিটা পুরো আটকে গিয়েছে আর যাওয়া যাচ্ছে না, এতটাই কাদা। আমরা এসেছি ঘুরে ঘুরে, মেয়েগুলো দেখ না কি করে আসছে, ঠিক অবস্থা দেখো। ওদেরকে কেউ বারণ করছে না, আমাদেরকে দেখে বলছে খালি যেতে হবে না, কাদা। ওরা যেতে পারছে তাই। ব্যাংক থেকে সমস্ত কাজকর্ম করে বাড়ি ফেরার পথে দেখছি এই অবস্থা। বাড়ি থেকে যখন বেরিয়ে আমরা ব্যাংকে এসেছিলাম তখনও সেম ছিল, তো ভাবলাম যাওয়ার সময় তোমাদেরকে একবার দেখাই। জলের যে পাইপলাইনগুলো আছে না, সেগুলো আমাদের এখানে ঢুকছে, তার জন্য রাস্তার ধারগুলোকে ওরা খুঁড়েছে। আর যেহেতু বর্ষাকাল, এখন বৃষ্টি হয়ে একেবারে কাদা কাদা অবস্থা, তার মধ্যে প্রচণ্ড লরি ঢোকে আমাদের এখানে, জানো। লরিগুলো ঢোকার পরে রাস্তাটা তো একেবারে যাতা হয়ে গেছে, আর দেখো আটকেও গেছে। সেজন্য ঘুরে ঘুরে আমরা এখন বাড়ি যাচ্ছি। ওই রাস্তায় এতটাই কাদা, যাওয়া তো সম্ভব নয়, ওই জন্য অন্য রাস্তা দিয়ে আমি আর মা যাচ্ছি ঘুরে ঘুরে। এখন মন চাইছে একটু আইসক্রিম খাবো। হ্যাঁ, টাকা তুলেছি তাই মার আবদার আইসক্রিম খাওয়াতে হবে। আর এখানেও জল, দাঁড়াও দেখাচ্ছি। আর দেখো এই রাস্তা দিয়ে এসেছি, কি এই রাস্তাতেও জল। আমরা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আরও দেখছি জলটা ভরে গেছে। যেখানেই যাই সেখানেই দেখি রাস্তায় জল। অ্যাকচুয়ালি এখানের রাস্তাগুলো খুব নিচু আর হাই ড্রেন নেই ঠিকঠাকভাবে, সেই জন্য জলটা ভীষণভাবে আটকে যায়। চারিদিকে পুকুর, নিচু রাস্তা হলে যা হয়। তো কোনো রকম গেছি। এখন যাবো আইসক্রিম কিনতে, কারণ আমার বইটা বন্ধ হয়ে গেছিল। আমার মা খুব এফোর্ট দিয়েছে, অনেকবার ছোটাছুটি করেছে, অনেকবার ছোটাছুটি করেছে, ব্যাংকে গিয়েছে, এসেছে। সেই জন্য মায়ের আবদার, মাকে আইসক্রিম খাওয়াতে হবে। আমার না যে কোনো কাজে আমার মাকে খুব প্রয়োজন হয়, কারণ মা ছাড়া আমি টোটালি অচল। যে কোনো কাজে, ছোট থেকে বড় হোক, মা ছাড়া আমার কোনো গতি নেই। মা এটা, মা সেটা। মা ওই জন্য বলে যে আমি না থাকলে তোর যে কী হবে, সব দিকেই আমাকে লাগে। অ্যাকচুয়ালি সত্যিই আমার মাকে খুব লাগে গো। ঠিক আছে চলো। হিসেব মতন এই খুচরো টাকাটা তোর নেওয়া উচিত না, খুচরো দেবে, তা দেবে, কোনো অসুবিধা নেই। আমার তো গাড়ি ভাড়া লাগবে এমনিতে। দুটো আইসক্রিম কিনেছি, বোনের জন্য নিয়েছি। ভালোই খেতে, বুঝলি, সব ভ্যানিলা, কোয়ালিটি ওয়ালস না? হ্যাঁ, কোয়ালিটি ওয়ালস। আর সেজন্য মার সবসময় আবদার থাকে মাকে কিছু না কিছু হোক আইসক্রিম মাকে খাওয়াতে হবে। আমার মায়ের আইসক্রিম খুব প্রিয়, মানে সারাদিন যদি তুমি ভাত না খেতে দিয়ে আইসক্রিম খেতে দাও উনি খেয়ে নেবে, মানে এতটাই ভালোবাসে মা। আর সেজন্য মাকে আইসক্রিম খাওয়ালাম। বোনের জন্যও নিয়েছি দুটো কোয়ালিটি ওয়ালসের কর্নেটো নিয়েছি। এভারেজ খেতে ছিল, এটা খুব একটা ভালো খেতে ছিল না, তাই ভাবছিলাম যে অন্য একটা নিলে ভালো হতো। তো চলো যাই হোক, কিনেছি, খেতে তো হবে। খুব খারাপ ছিল না, খাওয়াই যাচ্ছিল। আর টোটো নিয়ে নিয়েছিলাম, কারণ বোনের যে আইসক্রিমটা ছিল তো সেটা হেঁটে হেঁটে গেলে পরে গলে যেত, সেজন্য টোটো করে যাচ্ছি যাতে ও তাড়াতাড়ি ভালোভাবে খেতে পারে। পড়িয়ে এলাম একটু আগে, আসার পর তাড়াহুড়ো করে খেয়েও নিয়েছি। তো সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আর কাল থেকে তো পরীক্ষা, তোমাদেরকে বললামই, তার জন্য ভীষণ চাপে আছি। পরীক্ষা পড়েছে সেই কাকদ্বীপ, মানে অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, অনেকটাই দূরে। অনেক বন্ধু বান্ধব আছে যারা ওখানে মেস ভাড়া করে থাকছে, বাট আমার সেই প্রবলেমটা, মানে আমার সেই সুযোগটা হয়ে উঠছে না, কারণ আমার তো টিউশনি পড়ানো আছে। আর সব টিউশনি তো আর সমান হয় না, সব গার্ডিয়ান। তো কিছু কিছু প্রবলেমের জন্য আর কি আমার থাকাটা হচ্ছে না, আমাকে ডেলি যাতায়াত করতে হবে। ডেলি বলতে আমার এক্সাম আছে কালকে আর বুধবার, আবার মাঝখানে 3 দিন ছুটি, তারপরে আবার সোমবার মঙ্গলবার হলে শেষ হয়ে যাবে। বাট তাও মানে রুটিনটা কে যারা করেছে জানি না কি ভেবে করেছে, মাঝখানে 4 দিন ছুটি দেওয়ার কি দরকার ছিল, 3-4 দিন।
ওটা তো যে ছুটি মানে যে পরীক্ষা দুটো ছিল পরপর, তার মাঝখানে একটা করে গ্যাপ দিলে আমার মনে হয় ভালো হতো। তো কিছু তো করার নেই, পড়ে গেছে পরীক্ষা, আর কেউ দিতেই তো হবে, কিছু করার নেই। আর তার উপর আমার চোখটা দেখলে হয়তো বুঝতে পারবে, দেখো একটা চোখ একটু ছোট আর একটা চোখ ঠিক আছে, কারণ আমার তো ভীষণ ভীষণ অ্যালার্জির সমস্যা। কালকে একটু এক জায়গায় গেছিলাম একটা দরকারে, সেজন্য চোখে প্রচুর এফেক্ট পড়েছে কালকে, রোদ্দুর ধুলো মারাত্মক ভাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি চোখটার একেবারে 12টা বেজে গেছে, তো তাকাতে পারছিলাম না, এরকম ভাবে হাত মানে বন্ধ করে ছিলাম। বরফ টরফ দেওয়ার পর কোনো রকম একটু ঠিক হলে গেছিলাম পড়াতে। তো আপাতত চোখের কন্ডিশন এই আছে, মানে তাই জন্য মনে হচ্ছে বন্ধ হয়ে যায়, এই আর কি অবস্থা। আর এখন ওই 10টা মতো বাজে প্রায়, এখন আমি বসবো পড়তে, কারণ পরীক্ষা আছে, পড়তে তো হবেই। চলো একটু পড়ে নি, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। আমি কালকে বেরোবো 7টায়, সেজন্য আমাকে তো অলরেডি 5:30 6টায় উঠতেই হবে, রেডি হব। চলো পড়ি একটু, তারপরে আবার আসবো। এই সবে পড়া শেষ হলো, এখন ওই 12টা 15 মতো বাজে। বোন তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, আমি এই পড়ে এখন জাস্ট উঠলাম, মোটামুটি পড়েছি। এবার কালকে কি হবে তো কালকে গেলে দেখা যাবে কেমন কি হবে। এখন একটু ঘুমও পাচ্ছে, আর যত রাত হচ্ছে না চোখটা না মানে কটকট করছে, জানো তো, এতটা মানে ইয়ে হচ্ছে, অলরেডি আমার লালও হয়ে আছে, দেখো চোখটা, এই চোখের থেকে এই চোখটা যেন অবস্থা বেশি খারাপ। যাই হোক, এবার ঘুমোতে যাব, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে 7টায় বেরোবো বলেছি, উঠতে তো হবে মোটামুটি 5:30টায়। স্নান করবো, রেডি হবো, খাবো, একটু দেখবো, এই আর কি। তো আজকের মতো এই পর্যন্ত। আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিওর জন্য। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সাথে।